হুম তো আগের দিন আমরা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস শিখেছিলাম এবং কনজুগেট শিখেছিলাম। আজ আমরা আর্গুমেন্ট সম্পর্কে জানবো, ঠিক আছে। বাট আর্গুমেন্ট জানার আগে আমাদের কমপ্লেক্স প্লেন জিনিসটা কি সেটা জানতে হবে, ঠিক আছে। তো আমরা ছোটবেলায় কি শিখেছি, কার্টেসিয়ান প্লেন শিখেছি, যেখানে আমরা কি করতাম, এদিকে এক্স অক্ষ স্থাপন করতাম আর এদিকে ওয়াই অক্ষ স্থাপন করতাম, আর এদিকে এক্স এর নেগেটিভ আর এটা এক্স এর পজিটিভ। ঠিক এখানে কমপ্লেক্স প্লেন বলতে এই দিকে এই এক্স অক্ষের পজিটিভের দিকে রিয়াল পার্টটা স্থাপন হবে, রিয়াল পার্ট মানে এই রিয়াল পার্টটা, আর ওয়াই অক্ষের পজিটিভের দিকে ইমাজিনারি পার্টটা স্থাপন হবে। একই রকম এক্স অক্ষের নেগেটিভের দিকে রিয়াল পার্টের নেগেটিভটা এবং ওয়াই অক্ষের নেগেটিভের দিকে ইমাজিনারি পার্টের নেগেটিভটা স্থাপন হবে। তো এই ধরনের যে প্লেনটা তাকে বলা হয় কমপ্লেক্স প্লেন, ঠিক আছে। তো এই কমপ্লেক্স প্লেনে আমাদের আর্গুমেন্ট বের করার জন্য 4টে কেস আসবে, ঠিক আছে। তো একটা একটা কেস করে আমরা আলোচনা করব। কেস 1, কেস 2, কেস 3, কেস 4, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য একটা কেস, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য একটা কেস, থার্ড কোয়াড্রেন্টের জন্য একটা কেস, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য একটা কেস। তো কেস 1 ধরো সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z = x প্লাস iy, ঠিক আছে। তো z = x প্লাস iy মানে কি প্লাস প্লাস, তার মানে কি প্রথম পাদে। তো প্রথম পাদে মানে একটা বিন্দু ধরো সাপোজ এইখানে আমি নিলাম p x, y, ঠিক আছে। তো এটার আমরা একটা পারপেন্ডিকুলার লম্ব টানবো এক্স অক্ষের উপর, আর এটা ওয়াই অক্ষ, আর এখান থেকে মূল বিন্দু থেকে টানলাম, ঠিক আছে। তো এটা দেখো এক্স অক্ষের অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যাঙ্গেল করে, ধরো সেটাকে লিখলাম থিটা। ওকে, এক্স অক্ষের অ্যান্টি ক্লকওয়াইজ। তো আর্গুমেন্ট অফ জেড কি, আর্গুমেন্ট অফ জেড হলো এই থিটার ভ্যালুটা, ঠিক আছে। তো আর্গুমেন্ট অফ জেড বলতে এই থিটাকে বোঝায়। তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান থিটা। তাহলে আর্গুমেন্ট অফ জেড আশা করি বোঝা গেল। আর্গুমেন্ট অফ জেড মানে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে ওই বিন্দুটা যে অ্যাঙ্গেল করে। তাহলে এটা দেখো এক্স অক্ষের পজিটিভ দিক, এক্স অক্ষের পজিটিভ দিক কোনটা, এইটা, মানে এখান থেকে নিচের দিকে হোক, অ্যান্টি ক্লকওয়াইজ হোক আর ক্লকওয়াইজ হোক, এক্স অক্ষের পজিটিভের দিক থেকে যে অ্যাঙ্গেল করে তাকেই বলা হয় আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে। তো আর্গুমেন্ট অফ জেড তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে আমাদের আর্গুমেন্ট অফ জেড এর ভ্যালু কত হবে, থিটা। এবার আছে কেস 2। কেস 2 সাপোজ ধরো জেড = এক্স অক্ষের নেগেটিভ মানে -x আর ওয়াই অক্ষের পজিটিভ মানে +iy। এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। মাইনাস প্লাস মানে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে মানে বিন্দুটা ধরো সাপোজ এইখানে আমি লিখলাম p বিন্দু -x, y। তো এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম এবং মূল বিন্দু থেকে যোগ করে দিলাম, ঠিক আছে। তো এইখানে যে অ্যাঙ্গেলটা করেছে একটা ধরো সাপোজ থিটা, কিন্তু আমি কি বলেছি আর্গুমেন্ট অফ জেড কি, যে এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করে। তো এক্স অক্ষের পজিটিভ দিক এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি নিই, এক্স অক্ষের পজিটিভ দিক, তার মানে এক্স অক্ষের পজিটিভ এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তো এই অ্যাঙ্গেলটা কত হবে, পুরোটা পাই। তো পাই থেকে যদি এই থিটাটা বাদ দিয়ে দিই, তার মানে কি এটা হচ্ছে পাই মাইনাস থিটা। তো পাই থেকে এই পুরো পাই থেকে থিটাটা বাদ দিলে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় আর্গুমেন্ট অফ জেড। তো এক্ষেত্রে হবে কি আর্গুমেন্ট অফ জেড = আমাদের হচ্ছে পাই মাইনাস থিটা, ঠিক আছে। তো যাওয়া যাক কেস 3। কেস 3 ধরো সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার জেড = আমাদের দেওয়া আছে কেস 3 মানে থার্ড কোয়াড্রেন্ট। তো -x -iy, মাইনাস মাইনাস তার মানে এই পাদে আমাদের তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থান করবে। তাহলে এক্স অক্ষের সঙ্গে লম্ব টানলাম এবং মূল বিন্দু থেকে যোগ করলাম, এটা হচ্ছে -x -y, আর এই অ্যাঙ্গেলটা আমাদের সাপোজ ধরলাম থিটা, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে দেখো আমাদের এই এক্স অক্ষের দিক থেকে যখন এই অ্যাঙ্গেলটা আমাদের দরকার, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এক্স অক্ষের অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই অ্যাঙ্গেলটা যা, এই যে আগে যেটা করেছিলাম এটা যা, এটা তা একই, শুধু কি এটা এক্স অক্ষের অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা হ্যাঁ এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ আছে আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। তো ক্লকওয়াইজ থাকলে আমরা কি জানি যে চিহ্ন নেগেটিভ হয়। তাহলে ক্লকওয়াইজ থাকলে চিহ্ন নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কি হবে, পাই মাইনাস থিটা হবে, কারণ পুরো পাই থেকে যদি থিটা বাদ দিই পাই মাইনাস থিটা, আর নেগেটিভের দিকে আছে বলে -পাই মাইনাস থিটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেডটা হবে আমাদের, আর্গুমেন্ট অফ জেড হবে কত, যে -পাই মাইনাস থিটা, ঠিক আছে, -পাই মাইনাস থিটা। এবার আসি আমাদের কেস নাম্বার 4। ধরো সাপোজ এখানে আছে আমাদের জেড = এক্স এর পজিটিভ, তাহলে এক্স এর পজিটিভ আর ওয়াই এর নেগেটিভ মানে x -iy, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বিন্দুটা কোথায় স্থাপন হবে, সেক্ষেত্রে আমাদের বিন্দুটা হবে এই ফোর্থ কোয়াড্রেন্টে। তো আমরা কি করব, মূল বিন্দু থেকে যোগ করব এবং এক্স অক্ষের উপর লম্ব টানবো, আর সাপোজ এই বিন্দুটার নাম আমি দিলাম p x, y, ঠিক আছে, x, y। আর এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। এটা কি ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ মানে কি হবে মাইনাস থিটা,
ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড হবে কত, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু মাইনাস থিটা। হ্যাঁ, এটা আমাদের অঙ্ক করার জন্য লাগবে। তো আমরা যে চারটে কেস পেলাম সেগুলো আগে লিখে নিই। ফার্স্ট হচ্ছে আমাদের কেস 1 এর আর্গুমেন্ট বেরোলো কত, আর্গুমেন্ট অফ জেড বেরোলো কত, থিটা। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বেরোলো। ঠিক আছে, তারপর কেস 2 বেরোলো আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু পাই মাইনাস থিটা। এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বেরোলো। ঠিক আছে, তারপর বেরোলো কত, কেস 3 বেরোলো আমাদের আর্গুমেন্ট অফ জেড মাইনাস পাই মাইনাস থিটা। এটা থার্ড কোয়াড্রেন্টের জন্য বেরোলো। ঠিক আছে, আর কেস 4 আর্গুমেন্ট অফ জেড বেরোলো আমাদের কত, মাইনাস থিটা। এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টের জন্য বেরোলো। ঠিক আছে, এই চারটা মান আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের আর্গুমেন্ট ইজিলি বের করাতে পারবো, কোনো কষ্ট, সহজেই বের করতে পারবো আর্গুমেন্ট। এই চারটা ফার্স্ট কোয়াড্রেন্ট এলে থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট এলে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট এলে মাইনাস পাই মাইনাস থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্ট এলে মাইনাস থিটা। এবার থিটার ভ্যালু আমরা বের করবো কি করে, সেটা আমরা একটা অঙ্ক করলে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, থিটার ভ্যালু আমরা বের করবো কি করে, থিটা সমান আমরা কি জানি যে ট্যান থিটা সমান মড অফ, এখানে হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড আর ইমাজিনারি পার্ট অফ জেড বাই রিয়াল পার্ট অফ জেড। মানে কি, ধরো সাপোজ এক্স প্লাস আই ওয়াই যদি একটা কমপ্লেক্স নাম্বার থাকে, সেক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল টু হবে কত, মড অফ এই যে ইমাজিনারি পার্ট মানে ওয়াই বাই রিয়াল পার্ট মানে হচ্ছে এক্স। তো এটা যদি আমরা বের করি, এখান থেকে আমরা থিটাটা পেয়ে যাবো। ঠিক আছে, থিটাটা পেলে এখানে আমরা বসিয়ে দেবো। ফার্স্ট কোয়াড্রেন্ট এলে এটা, সেকেন্ড কোয়াড্রেন্ট এলে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট এলে মাইনাস পাই মাইনাস থিটা, আর ফোর্থ কোয়াড্রেন্ট এলে মাইনাস থিটা। একটা অঙ্ক করা যাক। ধরো সাপোজ আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, আমাদের একটা অঙ্ক দিল জেড ইকুয়াল টু -2, ঠিক আছে, জেড ইকুয়াল টু -2 প্লাস 2i√3। ঠিক আছে, এটা আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে। আমরা এর মডিউলাস বের করব। ঠিক আছে, মডিউলাস বের করব এবং আর্গুমেন্ট বের করব আর পোলার ফর্ম বের করবো। এই তিনটে জিনিস আমরা বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা বের করে নিই মডিউলাস। তো মডিউলাস মড অফ জেড, একে আর দ্বারা লেখা হয়। ঠিক আছে, মড অফ জেড কে আর দ্বারা লেখা হয়। মড অফ জেড আগের দিনই আমি বলেছি যে রুট ওভার রিয়াল পার্ট স্কোয়ার, রিয়াল পার্ট এখানে কত -2, তাহলে -2 স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, ইমাজিনারি পার্ট বলতে 2√3, তাহলে 2√3 হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করলে হচ্ছে 2 স্কোয়ারের জন্য 4, এখানে 4 3 12, তার মানে রুট ওভার 16 ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার মডিউলাস জেড আমাদের বেরোলো কত, 4, আর একে আর দ্বারা লেখা হয়। এবারে আমরা বের করব কি, আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট অফ জেড বের করানোর জন্য আমাদের আগে দেখতে হবে যে এটা কোন পাদে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ড কোয়াড্রেন্টে আছে না থার্ড কোয়াড্রেন্টে আছে। তো মাইনাস প্লাস মানে আমরা কি জানি, মাইনাস প্লাস মানে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে মানে আমাদের আর্গুমেন্ট অফ জেড কত বেরোবে, আর্গুমেন্ট অফ জেড সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি যে পাই মাইনাস থিটা হয় আর্গুমেন্ট অফ জেড। এবার আমরা থিটার ভ্যালুটা বের করবো। থিটার ভ্যালু কি করে পাবো, যে ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি যে মড অফ রিয়াল ইমাজিনারি পার্ট বাই রিয়াল পার্ট। এখানে ইমাজিনারি পার্ট কত, 2√3, এই যে ইমাজিনারি পার্টটা, বাই রিয়াল পার্ট কত, -2, তাহলে -2, তাহলে 2 কাটা যাবে, সমান মড অফ √3 বাই -1। তো -1 তো মডের জন্য প্লাস হয়ে যাবে, তাহলে শুধু হবে √3। √3 কত ডিগ্রির মান, √3 হচ্ছে tan 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রি মানে tan π/3, এখানে আমরা যা লিখবো পাই দিয়ে লিখবো। ঠিক আছে, তো 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তো দেখো দুপাশে tan মনে মনে বাদ যাবে, তো থিটা ইকুয়াল টু আমাদের বেরোচ্ছে কত, π/3। তো আর্গুমেন্ট অফ জেড আমরা আরামসে যদি এখানে বসিয়ে দিই পাই মাইনাস π/3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 3π মাইনাস π/3, তার মানে হচ্ছে আমাদের 2π/3। তো কত সহজে আমরা আর্গুমেন্টটা বের করতে পারলাম। হ্যাঁ, এবারে আসি আমাদের পোলার ফর্ম। পোলার ফর্ম কি, পোলার ফর্ম হচ্ছে যে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের পোলার ফর্মের সূত্র, r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। r মানে কি, r মানে হচ্ছে মডিউলাস, এই যে আমার লেখা আছে r মানে হচ্ছে মডিউলাস। তো r মানে এখানে মডিউলাস আমাদের কত বেরিয়েছিল, মডিউলাস বেরিয়েছিল 4, তাহলে 4 ইন্টু cos অফ থিটা। থিটা মানে কি, থিটা মানে বলেছিলাম কি, আর্গুমেন্ট অফ জেডটাকে আমরা কি বলি, থিটা বলা হয়। তাহলে আর্গুমেন্ট অফ জেড এখানে কত বেরিয়েছে আমাদের, 2π/3,
তাহলে 2π/3 cos 2π/3 প্লাস i sin থিটার জায়গায় কত হবে 2π/3। তো পোলার ফর্ম বেরিয়ে গেল, খুব সহজেই আমরা ক্যালকুলেশন করতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো পরের ক্লাসে আমরা চ্যাপ্টারের অঙ্কগুলোতে যাব এবং তারপর চ্যাপ্টার চলাকালীন কিছু কিছু থিওরি করব, ঠিক আছে। তো আজকে আশা করি তোমরা আর্গুমেন্টটা বুঝতে পেরেছো।